নমস্কার, আমি মনিতা আপা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ১৬ আনা বাঙালির ছোট্ট পরিবারে সকলকে স্বাগত জানাই। আমি আবার হাজির নায়াগ্রা ফলস বেড়াতে যাওয়ার অন্তিম ভিডিও নিয়ে। আমার ভিডিও দেখে অনেকেই কনফিউজড, ভাবছেন ক্যানাডায় তো এখন সাংঘাতিক ঠান্ডা, চারিদিক সাদা তুষারে ঢাকা। তাহলে এরকম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বা হালকা পাতলা জামাকাপড় পরে সবাই ঘুরছে কী করে? এই প্রসঙ্গে বলে রাখি, ভিডিওটা অনেক দিন আগে সেই অগাস্ট মাসে বানানো, কিন্তু নানান ব্যস্ততার মাঝে বা কুড়েমি করে ভিডিও আপলোড করা আর হয়নি। আমার আগের ভিডিওটি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। চলে এসেছি নায়াগ্রা ফলসের অন্যতম আকর্ষণীয় এরিয়া ক্লিফটন হিলে। রয়েছে নানান আকর্ষণীয় গেমস, এন্টারটেনমেন্ট ইত্যাদি। রাস্তার দুধারেই রয়েছে নানান রকম আকর্ষণ, যেমন এটা দ্য হন্টেড হাউস। এটার ভেতর অবশ্য যাইনি আমরা। প্রথম দিনে আমরা নিয়ে নিয়েছিলাম এন্টারটেনমেন্টের পাস। $40 মানে ওই ২,৫০০ টাকা মতন পার হেড খরচ হয়, যাতে 6টা গেমস ইনক্লুডেড থাকে। আগের দিন ভিডিওতে শেয়ার করা ওই বড় নাগরদোল্লা, দ্য ওয়্যাক্স মিউজিয়াম মানে মোম দিয়ে বানানো বিখ্যাত সব চরিত্রের মূর্তি, গল্ফ, জম্বি অ্যাটাক, হাতে থাকা লেজার বন্দুক দিয়ে সামনে আসা 3D বিভিন্ন ভূত পেতনি কঙ্কালের ছবিতে অ্যাটাক করতে হবে। যে যত অ্যাটাক করতে পারবে তার তত স্কোর বাড়বে। যদিও গেমগুলো জেতার জন্য আলাদা করে কোনো স্পেশাল প্রাইজ নেই, কিন্তু সকল বয়সের সবার ক্ষেত্রে এটি এত আনন্দদায়ক তা বোধহয় টাকা দিয়ে বিচার করা যায় না। পুরো এরিয়া জুড়ে রাস্তার দুধারেই রয়েছে নানান আকর্ষণীয় গেমস। যদিও এগুলো ওই পাশের মধ্যে ইনক্লুডেড থাকে না, তবে সেপারেটলি টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া যেতে পারে। এখানে রয়েছে ক্যানাডার সর্ববৃহৎ ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেন্টার। ফান, গেমস, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রাইজও পাওয়া যেতে পারে। তবে ওই এন্টারটেনমেন্ট পাসের মধ্যে এগুলো ইনক্লুডেড থাকে না, সব কিছু আলাদাভাবে টিকিট করে নিতে হবে। এই প্রতিটা গেমের জন্য পকেট থেকে খরচ প্রায় $10 থেকে $12, মানে 600-700 টাকা মতো। এত সুন্দর সুন্দর সব রয়েছে, সত্যি দেখে মন ভরে গেল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা যাব বুঝতেই পারছি না। আর টিকিটের টাকাটিও নেহাত কম নয়, সবেতে তো যাওয়া সম্ভব নয়, তাও চেষ্টা করছি দু একটা যেটা বেশি ভালো মনে হচ্ছে চলে যাওয়ার। যাকে এই জায়গায় বেশি কথা বলবো না, আপনাদের জায়গাটা আগে ভালো করে ঘুরে দেখায়। জায়গাটা তো বেশ বড়, রয়েছে নানান রকম আনন্দদায়ক খেলা, কিন্তু এতটা যদি ভিডিওতে দেখাতে যাই ভিডিও দৈর্ঘ্য হয়ে যাবে অনেকখানি লম্বা। এরপরে যাব ঘোস্ট বাস্টার বা ঘোস্ট অ্যাটাক, এরকম ধরনের কিছু একটা নাম ছিল, এই মুহূর্তে ঠিক মনে নেই। সেই গেমসে ওই এন্টারটেনমেন্টের পাসের মধ্যে এটি ইনক্লুডেড আছে। সেই গেমসটিতে হাতে থাকা লেজার গান দিয়ে ভেতরে অন্ধকারের মধ্যে সামনে আসা 3D ভূত পেতনিগুলোকে মারতে হবে। যে যত মারতে পারবে তার স্কোর তত বাড়বে। সাংঘাতিক আনন্দদায়ক রোমাঞ্চকর অনুভূতি। ভেতরটা পুরো অন্ধকার ছিল আর আমরা গেম খেলতেও ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানানোর সুযোগ হয়নি। এখন আমরা চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়ামে। বিভিন্ন বিখ্যাত চরিত্রের মোমের মূর্তি রয়েছে এখানে। বসে রয়েছেন ওবামা দম্পতি। বেশ ভালোই ফুটি তুলেছে ইনাদের দুজনকে, কিন্তু সব থেকে বেশি দুঃখ পেলাম, বেশ মন খারাপ হয়ে গেল ইনাদের মূর্তি দেখে। ক্যাটরিনা ক্যাফ, সালমান খান, কোনো অ্যাঙ্গেল থেকেই চেনা যাচ্ছে না, কিন্তু নিচে যেহেতু লেখা আছে তাই বুঝতে পারলাম। যাকে মন খারাপ করে কাজ নেই, আগে যায় বরং। বিভিন্ন বিখ্যাত সিনেমার বিখ্যাত অংশ এবং তাদের বিভিন্ন মূর্তি বানানো রয়েছে এখানে। এর মধ্যে বেশিরভাগগুলো ভীষণভাবে চেনা। সামনেই তুলে ধরা হয়েছে জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গলের একটা বিশেষ অংশ, যেখানে জলহস্তির মুখের ভেতরে রয়েছেন জ্যাক ব্ল্যাক। এটি আমার অন্যতম পছন্দের সিনেমা। যারা সিনেমাটি দেখেছেন নিশ্চয়ই এই সিনটা দেখে চিনতে পারছেন। আর ইনি যে কে সেটা নিয়ে বোধহয় আলাদা করে কথা বলার প্রয়োজন পড়ে না। আমাদের ছোটবেলাটাকে বিশেষ আনন্দদায়ক করে তুলেছিল হ্যারি পটার।
লেখা আছে $1 দেওয়ার জন্য। কি স্পেশাল হবে জানি না, তবে দিয়েই দেখা যাক। What? You want answers? Well, grab hold and let us see what my machine can decipher. পাইরেটস অফ ক্যারিবিয়ান আমার ছেলের ভীষণ পছন্দের চরিত্র। এই বছর হ্যালোউইনের দিন অর্থাৎ 31শে অক্টোবর এই কস্টিউম পরেই সে সেজেছিল। এইখানটাও কিন্তু বেশ বড়, অনেকখানি সময় লেগে গেছিল, তাও সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বিশেষ বিশেষ বিখ্যাত চরিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও অনেক রয়েছে, সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, অনেকখানি সময় লেগে যাবে। এই সবের বাইরে আরও নানান রকম গেমসে অংশগ্রহণ করেছিলাম আমরা, কিন্তু সবগুলোর ভিডিও বানানো সম্ভব হয়নি। আসলে হাতে তো সময়ও অনেকখানি কম, এই দুদিনের মধ্যে সবটা ঘুরে ফেলতে হবে। দেখতে দেখতে অনেকখানি সময় পেরিয়ে গেল, প্রায় বিকেলবেলা। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল ডাইনোসর গল্ফ। ডাইনোসরের অনেক মূর্তি বানানো আছে, তার মাঝখান দিয়ে গল্ফ কোর্ট বানানো আছে, তার মধ্যে দিয়ে গল্ফ খেলতে হবে। সম্ভবত 1 থেকে 20, এই 20 নাম্বার অবধি বিভিন্ন গল্ফের পজিশন বানানো আছে। পরপর পরপর গল্ফ খেলতে খেলতে নিয়ে যেতে হবে বলকে। বেশ ভালো লাগছে জানেন, আগে তো কখনো সেইভাবে গল্ফ খেলার সুযোগ হয়নি। বেশ নতুনত্ব অভিজ্ঞতা। ওই এন্টারটেনমেন্ট পাসের মধ্যে এটাও ইনক্লুডেড ছিল। জায়গাটাকে এত সুন্দর সাজিয়ে তুলেছে, মূর্তিগুলো দেখেও ভীষণ ভালো লাগছে। সামনেই আবার রয়েছে আগ্নেয়গিরি, মাঝে মাঝে আগুনের ফুলকি বা অগ্নুৎপাত হচ্ছে সেখান থেকে। দাঁড়ান দেখায়, ওই দেখুন কেমন সুন্দর, অরিজিনাল মনে হচ্ছে কিন্তু পুরো। এইবারের মতন নায়াগ্রা বেড়ানোর পর্ব এখানেই প্রায় শেষ। হাজারো নতুন অভিজ্ঞতা, অনেক স্মৃতি ক্যামেরাবন্দি করে আঁকড়ে ধরে ফিরে যাব নিজের ঠিকানায়, মন্ট্রিয়াল শহরে। আজকের ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।